টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি আমার বসের স্পেশাল ট্রেনিং। এই ছবি যে ছবি বহু চর্চিত এই বছরের নন্দিতা এবং শিবপ্রসাদের, আমরা কথা বলে নেব ছবির সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এবং রিভিউ সেটা তো আপনারাই দেবেন পরবর্তীতে। আসুন কথা বলেন। বস আমার প্রথম ছবি, ভীষণ ভালো রেসপন্স। আশা করি এখনো পর্যন্ত যারা দেখেছেন তাদেরও খুব ভালো লেগেছে, আর যারা এখনো দেখেননি দেখে ফেলুন ছবিটা খুব তাড়াতাড়ি। আর তোমার রাকিজির সঙ্গে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। এটা তো একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ওনার মতো মানুষের সঙ্গে কাজ করা একটা সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো একটা মেসেজ আছে, হবে না সেটা জানার কথাই, কিন্তু খুব ভালো মেসেজ, খুবই ভালো লেগেছে, খুবই। আরেকবার সেকেন্ড দেখার। সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকে এটা বলা ভালো, তার কারণ হচ্ছে অফিসের কাজটাতে যে বন্ধু বান্ধব এবং যেই পরিবেশটা মানে বন্ধু বান্ধবদের থেকেই তৈরি বলা যায়। তার কারণ হচ্ছে অফিস কলিগরা যদি মানে মোটামুটি ঠিকঠাক হয় তাহলে বসের সাথে মোকাবিলা করা যায়, বিশেষত কোট আনকোট টক্সিক বসের সাথে। সেটা দিয়ে শুরু হয় আমাদের জার্নি। আমার চরিত্রটাও হয়তো আমার টিমের দরুনই ফুটে উঠবে যে আমার কি জায়গা, এবং তারপর কি করে একজন বসেরও বস মানে কিভাবে মা, খুবই ভালো না এই বিষয়টা যে মায়ের স্পর্শে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমরা আমাদের যে বন্ধুত্বটা কলিগদের মধ্যে দিয়ে যেটা তৈরি হয়েছিল সেটা কিভাবে আরো একটা পূর্ণতা পেল, সেইটা হচ্ছে গিয়ে সিনেমার শেষের অংশটা বলা যায়। পরিষ্কার স্বচ্ছ ভালো, ভীষণ ভালো লেগেছে। ছেলেরা সবসময় মনে করে বা সন্তান সবসময় মনে করে মা মনে ব্যাকডেটেড, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়। ব্যাকডেটেডটাই কিন্তু বর্তমানে আপডেট হয়ে যাচ্ছে দেখছি। আমার চরিত্র পায়েল, মানে আমি আমার বসে যেই চরিত্রটা পেয়েছি সেটা সে নিজে একজন অন্তঃসত্ত্বা, এবং এই সিনেমাটা পুরোটাই মা এবং তার সন্তানদের যে বন্ডিং সেটার ওপরে অনেকটাই ডিপেন্ড করে। এটা কোথাও হলে খুব ভালো হয়। আমরা যারা একা একা থাকি, ছেলেরা দূরে দূরে থাকে, কখনো কিছু হলে কেউ জানতেও পারবে না, এরকম যদি হয় তো খুব ভালোই হয়। খুব ভালো লেগেছে। আশা করি এটা রিয়ালিটিতে যদি আর হয়, সিনেমায় পর্দায় তো দেখলাম, কিন্তু রিয়ালিটিতে হলে ভালোই হবে। হ্যাঁ, একটা সমাজের একটা এরকম সমস্যা তুলে ধরেছে এইভাবে, আমার কাছে খুব নতুনই লেগেছে। দারুণ লেগেছে, দারুণ। আমাদের একদম সাংঘাতিক টাচ করেছে ভেতরে। ভালো লেগেছে, খুব সুন্দর। কনসেপ্টটা ইজ ভেরি গুড, মানে যেটা উনি বোঝাতে চেয়েছেন, যেটা পোর্ট্রেট করেছেন। বিশেষ করে হচ্ছে বয়স্ক মানুষরা তো বাড়িতে একা থাকেন, কর্পোরেটে গিয়ে মানে অফিসে গিয়ে যদি এরকম একটা ডে কেয়ার সেন্টার যদি খোলা হয় তাহলে তো খুবই ভালো হয়। মানে প্রত্যেকে মানে মায়েরা ভালো থাকবে, তাদের ছেলেমেয়েরাও ভালো থাকবে। যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদের বাবা মাদের জন্য সত্যি, নট অনলি কর্পোরেট সেক্টর, আমি বলছি ইন দা সব দিকেই আর কি, যদি এটা এক্সিকিউশন হয় ইটস ভেরি গুড। আমার বস শেষে সবার রিভিউ নিলাম এবং সেই রিভিউতে যেটা পেলাম সেটা কিন্তু অসাধারণ একটা কনসেপ্ট। শিবুদা এবং নন্দিতাদির আমার বস, যেখানে একটা নতুনত্ব নিয়ে এলো আবার সেই উইন্ডোজ, এবং উইন্ডোজ পরিবারের তরফ থেকে এবার কিন্তু এলো ডে কেয়ার। আজকে আমরা ছিলাম টুডে স্টোরি টিম প্রিয়া সিনেমা হলের স্পেশাল স্ক্রিনিং আমার বসে।